চালু হয় নাই? আচ্ছা, আবার বলেন। এখানে মানে গাঢ় কালার কাপড়ে আসলে হোয়াইট পেস্ট মিশাতে হয়। হোয়াইট পেস্ট মিশানো হইলে তারপরে একটু হালকা শুকানোর পরে এটার উপর দিয়ে আপনি কালার করতে পারবেন, অন্য কালার। যে এছাড়া কোনো গাঢ় কালার করতে গেলে আমি হোয়াইট আগে মানে হোয়াইট কালারটা দিয়ে করে নেব। নিতে হবে, হ্যাঁ। এটা শুকানোর পরে এর উপরে কালার করব, যে কোনো কালার যে করতে রং হবে, আর কি আমি করতে চাই ওই রংটাই করব করতে এটার হবে, হ্যাঁ। উপরে। কিন্তু মানে সাদা কালার ছাড়া রং, মানে এটা হোয়াইট পেস্ট বলে, এটাকে হোয়াইট পেস্ট বলে। হোয়াইট পেস্ট আমরা আনি নাই, আমরা আনছি সাদা কালার, অ্যাক্রিলিকের সাদা কালার রেডিমেড, ওইটা দিয়ে করতেছি। এটা দিয়ে করার পর হালকা একটু শুকানোর পর আমরা এটার উপর দিয়ে কালার করব। ভিউয়ার্স, আপনারা তো বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে আমার এই কাপড়টা হচ্ছে এটা গোলাপি কালার না, না, রানী গোলাপি, খয়েরি খয়েরি, রানী খয়েরি না, গোলাপি, রানী এটা গোলাপি। রানী গোলাপি। তো গোলাপির পরে কোনো কালার দিলে ভালো লাগবে না, ভাসবে না, ভাসবে না, এই দেখা জন্য যাবে আর না। কি আগে সাদা মানে এই হোয়াইট পেস্টটা দিয়ে করে নিচ্ছি। এরপরে হচ্ছে এইটার উপরে আমি যেই রং ইচ্ছা সেই রঙই দিতে পারি, আর দিলে কালারটা গাঢ় আসবে, দেখতে ভালো লাগবে। তো আপনারা এভাবে করতে পারেন। যদি কোনো গাঢ় কালারের উপরে করেন তাহলে এরকম আগে হোয়াইট পেস্ট দিয়ে করে নেবেন, তারপরে হচ্ছে আপনারা এখানে কালার দিবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শুকানোর দিবেন, জন্য অপেক্ষা করতে হবে, কাটে না, কমেন্ট হামলা করবেন কাটে কেমন হলো, আর হচ্ছে গিয়ে কাটে না। শেয়ার তো দিবেনই। তো আজকের মতো এই পর্যন্তই। না, এই পর্যন্ত না, আবার ইয়ে দেখ। এই যে রংটা শুকিয়ে গেছে সাদা হোয়াইট পেস্টটা, এখন এটার পরে ম্যাজেন্টা কালার দিয়ে কালার করা হচ্ছে। এখন দেখেন ভিউয়ার্স, কত সুন্দর লাগতেছে। আর যদি খালি এটা এই কাপড়ের উপরে করতাম এই কালারের উপরে, তাহলে এত সুন্দর লাগতো না। এই যে কালার উপরে যে এরকম, এই দেখেন রং এই যে দেখা যায়। দেখা যায় না, এই যে এই যে দেখেন ভিউয়ার্স, কমলা কালার এখানে দিলে দেখা যাবে না, এটা শুকিয়ে গেলে আরও দেখা যাবে। আমাদের কালারটা কম শুকাইছে, কালারটা যত শুকাবে আবার বেশিও না, ততই মানে ভালো লাগবে, রংটা বসবে, উপরে রংটা বসবে সাদার উপরে। আমরা না শুকাইলে রংটা শুকাইলে ভালো হয় আর কি বেশি। মানে কালারটা রং ভালো করে শুকাইলেই কালারটা বসবে আর এবং উজ্জ্বল হবে আর কি। ভিডিওর সাথে আর কি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। হোয়াইট পেস্টটা শুকানোর পরে এই কালারগুলো করতে হবে, তা না হলে কালার ছড়ায় যাবে, ছড়ায় যাবে, দেখতেও অতটা সুন্দর আর লাগবে না, উজ্জ্বলতা আসবে না। যত শুকাবে ততই ভালো লাগবে, ততই কালার ফুটবে।
আর একদম বেশি শুকাইলে চলবে না, একদম বেশি শুকাইলে একদম বেশি শুকায় আবার কর্মরাও বসবে হবে না। না, হ্যাঁ তাহলে রং বসবে না, মানে জাস্ট পানিটা পানিটা উপরে টানতে পানিটা হবে। টানতে হবে, হ্যাঁ, করে শুকাইলে হবে না, উপরে পানিটা টানতে হবে। জাস্ট একটা আইডিয়া দেবো, এত অল্প সময়ের মধ্যে তো আর সব কিছু করা যায় না। এখানে সুন্দর। আরেকটা রঙ দিয়ে দাঁড়াও। আসলে রং তুলির কাজ হাতে যা আঁকাবে সেটাই সুন্দর লাগবে। তো ভিউয়ার্স কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সাদা সাদা হাইলাইট করে নিই। আশা করি ভালো হয়েছে। হ্যাঁ, রং আর তুলির খেলা, রং দিয়ে তুলি দিয়ে যাই করবেন সেটাই দেখতে সুন্দর লাগবে, মনের যত মাধুরী করবেন, দিয়ে করতে হবে, যত করবেন ততই সুন্দর হচ্ছে। যত করবে ততই সুন্দর। তো ভিউয়ার্স আমি তো কাজ শিখতেছি, হ্যান্ড পেইন্ট শিখতেছি, তো আমি কিভাবে শিখতেছি সেটাই দেখাচ্ছি। শিখতেছি কিভাবে এটাই আমি শিখি, তারপর হচ্ছে জামা করব মেয়ের জন্য, শাড়ি করব আমার জন্য, আগে শিখতেছি তো শিখে নিই, তারপরে আস্তে আস্তে আপনাদেরকে আমি সব দেখাবো। ভিডিও দিস।